আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো রাজশাহী বোর্ড 2023-এর 2 নং সৃজনশীলটি সমাধান করে ক নম্বর প্রশ্নটি কি বলছে? উৎপাদক করো x² + 10x + 16 - y² + 6y। এটাকে আমাদের কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে x² + 10x + 16 - y² + 6y। এটাকে আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে শুধু আমরা একটি কাজ করব, আমরা 16 কে পরিবর্তন করে আমরা আরো দুইটা পদ নিয়ে আসবো। মানে 16 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 15 প্লাস কত 1 বা 14 প্লাস কত লিখতে পারি 2, বা লিখতে পারি যে আমরা 20 মাইনাসের কত 4, এরকম আমরা লিখতে পারি। এখন লিখলেই হবে না, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, এই 16 কে পরিবর্তন করে আমরা যে দুটো সংখ্যা আনবো, জানি ওই দুটো সংখ্যাকে আমাদের কি করা যায়? বর্গমূল করা যায়। ওই দুটো সংখ্যাকে আমাদের কি করা যায়? বর্গমূল। যেমন এখানে 1 কে বর্গমূল করা যায়, 1 কে বর্গমূল করলে কত 1ই হবে। আর এখানে আমাদের কোনো সংখ্যাকে বর্গমূল করা যায় না। আর এখানে আমাদের 4 কে বর্গমূল করলে কত আসে? 2। কিন্তু 20 কে আমাদের কি বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে না। সেক্ষেত্রে এখন আমরা কি করব? এই 16 এর পরিবর্তে আমরা কি লিখবো? 25 মাইনাস কত লিখবো? 9। অর্থাৎ 25 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হচ্ছে আমাদের? 5। আর 9 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত আসছে আমাদের? 3। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে x² + 10x, আর এখানে আমরা কি লিখবো? 25 মাইনাসের y² প্লাসের 6y, আর এখানে আমরা কি লিখবো? মাইনাসের 9। অর্থাৎ 25 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকছে? 16। অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা এটা পরিবর্তন করলাম কিসের জন্য? এখানে আমরা সূত্র প্রয়োগ করব। অর্থাৎ এটা কি আমাদের a + b হোল স্কয়ারের সূত্র হবে, আর এটা কি হবে? আমাদের a - b হোল স্কয়ারের সূত্র। কিভাবে? তাহলে x এর পরিবর্তে আমরা যদি এভাবে লিখি x² আর 25, এটার পরিবর্তে যদি আমরা লিখি যে 5² তাহলে a হচ্ছে x আর b কত হচ্ছে আমাদের 5। এখন প্রয়োজন কি আমাদের? সূত্রের 2। a কত আমাদের? x, b কত আমাদের? 5। তাহলে এখানে 5, 2 আর 5 গুণ করলে কত হচ্ছে আমাদের? 10x। অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে গেলে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের কখনো এর আগে আর বির আগে কি মাইনাস রাখা যাবে না। সেক্ষেত্রে এখন আমরা কি করবো? এখান থেকে আমরা মাইনাসটাকে কমন নেব। মাইনাস কমন নিলে এখানে কি হবে? y² মাইনাসের কত 6y প্লাসের কত হচ্ছে আমাদের 9। তাহলে এটা কার সূত্র হচ্ছে আমাদের? a + b হোল স্কয়ার। a কত আমাদের? x, আর b কত আমাদের? 5। তার কি হবে আমাদের? হোল স্কয়ার মাইনাস। আর এখানে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? y তার কি স্কয়ার। আর 9 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3 স্কয়ার মাইনাস সূত্রের 2। a কত আমাদের? y, আর b কত হচ্ছে আমাদের? 3। তার মানে কত হচ্ছে আমাদের? 6y। অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা যা আছে তাই থেকে যাবে, x + y তার হোল স্কয়ার মাইনাস, আর এখানে আমাদের এটা কি হচ্ছে? a - b হোল স্কয়ার। a কত? y মাইনাস b কত আমাদের? 3। তার কি হবে? হোল স্কয়ার। তাহলে এটা এখন কি হচ্ছে আমাদের? a² - b² এর সূত্রটি কি হচ্ছে আমাদের? a + b হোল ইনটু a - b। অর্থাৎ আমরা মুখে এটাকে a বলবো, কিন্তু লেখার সময় আমরা কি লিখবো? x + 5। আর মুখে এটাকে b বলবো, আর লেখার সময় আমরা কি লিখবো? y - 3। তাহলে a² - b², এটার সূত্র কি হচ্ছে আমাদের? a + b। a কত আমাদের? x + 5 a + b। অর্থাৎ প্লাস দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে আমাদের? যা আছে তাই থাকবে। আবার a - b, a কত আমাদের? x + 5। এখন এটাকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসের y প্লাসের কত হবে আমাদের? 3। এখন এখানে যেমন আমাদের একটু ক্যালকুলেশন করা যায়, তাহলে x + y, আর 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 2। আর এখানে কি হচ্ছে আমাদের? x - y, আর 5 আর 3 যোগ করলে কত হচ্ছে আমাদের? 8। এটাই কি আমাদের অ্যান্সার। খ নম্বর অঙ্কটি কি বলছে? প্রমাণ করো যে a³ + 1/a³ সমান কত? 110। এটা আমাদের প্রমাণ করতে হবে কোনটা থেকে? 1 নং হতে। এখানে আমাদের দুইটি সমীকরণ দেওয়া আছে, 1 নং আর 2 নং। তাহলে আমাদের খ নম্বর অঙ্কটি আমাদের 1 নং থেকে প্রমাণ করতে বলছে। 1 নং সমীকরণটি আমাদের কি আছে? a⁴ সমান 527 - 1/a⁴ এটা আমাদের আছে। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে 1 নং সমীকরণটি আমাদের কি আছে? খ নম্বর a⁴ সমান 527 - 1/a⁴। এটা হচ্ছে আমাদের কি? 1 নং সমীকরণ। এখন এখানে আমরা একটা কাজ করব, 1/a⁴ এটার সঙ্গে মাইনাস এবং সামনে কি হবে আমাদের? প্লাস। সেক্ষেত্রে এখন আমরা লিখব a⁴ + 1/a⁴ সমান কত? 527।
এখন এটার পরিবর্তে যদি আমরা লিখি a স্কয়ার তার স্কয়ার প্লাস আর এটার পরিবর্তে 1/a স্কয়ার তার হোল স্কয়ার সমান কত 527। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের দুইটি, একটি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে প্লাস, একটি হচ্ছে কি ব্র্যাকেটের ভিতরে মাইনাস, অর্থাৎ একটি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে যদি আমরা প্লাস দিই তাহলে এখানে মাইনাস দেবো, আর এখানে যদি মাইনাস দিই এখানে আমরা কি দেবো প্লাস দেবো। তাহলে প্রথম অবস্থায় আমরা কি করব প্লাস ব্যবহার করব, প্রথম অবস্থায় প্লাস ব্যবহার করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটি কি হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার, a কত a স্কয়ার প্লাস b কত 1/a স্কয়ার তার কি হবে হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, a কত a স্কয়ার b কত আমাদের 1/a স্কয়ার সমান কত 527। এখন এটা যদি আমরা কেটে দিই তার মানে 2 এর সামনে মাইনাস অবশ্যই গেলে কি হবে আমাদের প্লাস, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার সমান, তাহলে 2 এর পাশে গুলো প্লাস করলে কত হচ্ছে আমাদের 520 কত 9, আর স্কয়ারের পাশে গেলে কি হবে আমাদের রুট, তাহলে স্কয়ারের পাশে গেলে যদি আমরা রুট করি এটাকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান, এটাকে রুট করলে কত হচ্ছে আমাদের 23, অর্থাৎ 529 কে রুট করলে কত হচ্ছে আমাদের 23। এখন এটা আবারও কি আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এখন আমরা কি করব ব্র্যাকেটের ভিতরে প্লাস দেব না মাইনাস দেব সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে আমাদের LHSটা কি আছে, LHS হচ্ছে আমাদের a কিউব প্লাস 1/a কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্রটি কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab হোল ইনটু a প্লাস b, এটা কি হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। যেহেতু এখানে প্লাসের মান বের করতে বলছে তার মানে এখানে আমরা কি করব প্লাসের একটি মানের প্রয়োজন, সেই ক্ষেত্রে এখন আমরা এখানে মূলত a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটি আমরা ব্র্যাকেটের ভিতরে কি ব্যবহার করব প্লাস ব্যবহার করব। তাহলে সূত্রটি কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান কত 23। তাহলে a কাটা, 2 সামনে মাইনাস অবশ্যই গেলে কি হবে আমাদের প্লাস, তাহলে a প্লাস 1/a তার হোল স্কয়ার সমান, তাহলে কত হচ্ছে আমাদের 25, আর স্কয়ারের পাশে গেলে কি হবে রুট, আর এটাকে রুট করলে কত হচ্ছে আমাদের a প্লাস 1/a সমান, এটাকে রুট করলে কত হচ্ছে আমাদের 5, অর্থাৎ 25 কে রুট করলে কত হচ্ছে আমাদের 5। তাহলে আমরা মানগুলো পেয়ে গেছি, এখন আমরা শুধু এখানে মানগুলো বসিয়ে দেবো। তাহলে a প্লাস 1/a এটার মান কত হচ্ছে আমাদের 5, তার উপরে কিউব আছে কিউব মাইনাস 3, a কাটা, আর এটার মান কত হচ্ছে আমাদের 5, তাহলে 5 কে কিউব করলে কত হচ্ছে 125 মাইনাস 3 ইন্টু 5 তার মানে কত হচ্ছে আমাদের 15, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 100 কত 10, এটা আমাদের প্রমাণ করতে বলছে সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি এই অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ঘ নম্বর অঙ্কটি কি বলছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত 112 রুট কত 3, এটা আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে। সেক্ষেত্রে এটা আমরা প্রমাণ করব কয় নং হতে 2 নং হতে। তাহলে এখানে আমাদের 2 নং সমীকরণটি কি দেওয়া আছে আমাদের x প্লাস 1/x সমান কত দেওয়া আছে আমাদের 4। সেক্ষেত্রে এখন আমরা লিখব ঘ নম্বর x প্লাস 1/x সমান আমাদের কত দেওয়া আছে আমাদের 4, এই মানটি আমাদের দেওয়া আছে, আর এখান থেকে আমাদের মান বের করতে বলছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। এই অঙ্কটি করতে গেলে এখন আমাদের এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তার মানে এখানে মাইনাস যেহেতু আছে আমরা কি করব এটারই একটা মাইনাসের মান বের করব, অর্থাৎ যেহেতু x প্লাস 1/x অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি করব a মাইনাস b এর একটি মান বের করব। a মাইনাস b এর মানটি কি করব, যেহেতু আমরা কিভাবে বের করব, যেহেতু আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটি কি জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান সূত্রটি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কি হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটার মান কত হচ্ছে আমাদের 4 তার স্কয়ার মাইনাস কত x কাটা গেলে এখানে কত থাকছে 4, তার মানে এখানে বিয়োগ করলে কত থাকছে আমাদের 12, আর এই স্কয়ারের পাশে গেলে কি হবে আমাদের রুট, আর 12 কে রুট করলে কত হচ্ছে আমাদের x মাইনাস 1/x, 12 কে রুট করলে কত হচ্ছে আমাদের 2√3, অর্থাৎ 12 কে রুট করলে কত হয় আমাদের 2√3। কিভাবে হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আমরা যদি লিখি রুট ওভার কত 12 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 4 ইন্টু 3, অর্থাৎ 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার ইন্টু কত লিখতে পারি আমরা 3, যেহেতু স্কয়ারের রুট কাটা যায় তার মানে 2 এর উপরে স্কয়ার আছে 2 রুটটা কাটা যাবে, আর 3 এর উপরে স্কয়ার নেই তার মানে 3 এর উপরে রুটটা থেকেই যাবে। তাহলে এখানে আমাদের কি হবে 2 রুট কত হবে আমাদের 3। এইভাবে আমরা অনেক বড় সংখ্যাকে খুব সহজেই বর্গমূল করতে পারবো।
এখন আমাদের মান বের করতে বলছে কি x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটার মানটি বের করতে বলছে। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে LHS x টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন এটার নিচেও কি আমাদের x টু দি পাওয়ার 4 আছে, আবার 1 এর নিচেও কি আছে আমাদের x টু দি পাওয়ার 4 আছে। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, অর্থাৎ এটা x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4, আর এটা যা আছে তাই থেকে যাবে। এখন এটার পরিবর্তে কি আমরা লিখতে পারি x স্কয়ার তার স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার তার স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটি কি আমাদের a প্লাস b হোল ইনটু a মাইনাস b, a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে a কত হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস b কত হচ্ছে আমাদের 1 বাই x স্কয়ার, a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এটা কি হচ্ছে আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এখন আমরা কি করব, এটাকে আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ব্যবহার করব, আর এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করব, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এটা তো আমাদের ব্র্যাকেটের ভিতরে প্লাস বা মাইনাস যে কোনো একটি ব্যবহার করতে পারি, কারণ এখানে মান আমাদের প্লাসেরও আছে আবার কি আমাদের মাইনাসেরও আছে। সেক্ষেত্রে আমরা দেখবো কোন মানটি সহজ। যেহেতু প্লাসের মানটি সহজ, তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে প্লাস দেব। তাহলে সূত্রটি কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইনটু আবার এখানে কি আমাদের স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটি কি হচ্ছে আমাদের a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এটা কি হচ্ছে আমাদের স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটাকে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে এখন আমরা শুধু এখানে আমরা মান বসাবো। তাহলে এটার মান কত হচ্ছে আমাদের 4, তার কি হবে আমাদের স্কয়ার মাইনাসের কত 2, অর্থাৎ x কাটা যায়, ইনটু আবার এটার মান কত হচ্ছে আমাদের 4 ইনটু আর এটার মান কত হচ্ছে আমাদের 2 রুট ওভার কত 3। এখন 4 কি স্কয়ার করলে কত হচ্ছে আমাদের 16 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 14 ইনটু আর এখানে আমাদের কত থাকছে 8 রুট ওভার কত 3, আর এটা গুণ করলে কত হচ্ছে আমাদের 112 রুট 3। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে, সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটিও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর তোমাদের যদি কোনো অঙ্কে বা সৃজনশীলের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।